ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 12 বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালেন। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদও জমেছে। 9টা-5টার অফিসের পর নিজেকে দেখার আর তেমন একটা সময় হয়ে ওঠে না। অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়ে কিছু বেশি বা কম হবে। কিছু কিছু মানুষের বয়সটা ঠিক আন্দাজ করা যায় না, তাই আমিও ওর বয়সটা ঠিক বুঝতে পারি না। আমার মেয়ে নোহার জন্মদিনেই ওকে প্রথম দেখলাম। মেয়েটা বেশ সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব ওদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষেরই সখ্যতা থাকবে, এটাই স্বাভাবিক। আমি এসবে নজর না দিলেও সবাই আমার কানে কথাটা তুলেছিল। আমার মা এসে বলেছিল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হেসেছিলাম। স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমার 2 ছেলে মেয়ে। 7 বছরের ছেলে নিনাক আর 3 বছরের মেয়ে নোহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। ওকে ছেড়ে রাগ করে বাপের বাড়ি চলেও যায়নি, বরং ওর পাশে থেকে ওকে বোঝানোর চেষ্টা করেছি। স্বামীর নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি আমি, বরং স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের রেডি করে মায়ের কাছে পাঠিয়ে দিলাম। স্বামীকে বললাম, তোমার সাথে আজ একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে। সেও রাজি হয়ে গেল। অনেক দিন পর দুজনে একসাথে বেরিয়ে একটা রিকশায় উঠলাম। বাতাসে আমার চুল উড়ছে। আগের দিনের মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমিও আর লজ্জা পাচ্ছি না, বরং বেশ ভালো লাগছে। আমরা শহরের একটা শিশু সদনে এলাম। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে কেন? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরে বাচ্চাদের থাকার সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম। তারপর স্বামীকে বললাম, নিনাদ আর নোহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব, নাকি পরে একদিন আসবো? তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে থাকবে কেন? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলেমেয়েরা কি এতিম নাকি? তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো নাকি? আর আমার স্বামী বা তোমার নতুন বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদেরকে দেখবে না, তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলে, কি করবে বাসায় গিয়ে জানিও। আমি কখনোই চাইনি আমার ছেলেমেয়েরা এরকম পরিবেশে থাকুক, বা চাইবও না। বাসায় চলো। না, আমি আর একটু ঘুরতে চাই, পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে কপত কপতির ভিড়। শুক্রবার যেন মেলা বসেছে মানুষের। আমরা আর আগের মতো এখানে বসতে পারি না। একটা খালি জায়গা দেখে বসে পড়লাম। মহিমা, তুমি যে আরেকটা বিয়ের কথা ভাবছো, আমাকে আগে জানাওনি তো? তুমি যখন জানালে তখনই ভাবলাম। তাছাড়া আমার বয়স তো বেশি না, 35। এখনও বিয়ে করলে সমাজ মেনে নেবে, এরপরে হয়তো আর মানবে না। আর একা একা থাকা যায় নাকি, তাই ভাবলাম তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। আমার মনে হয় না অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলেমেয়েদেরকে মেনে নেবে। তাছাড়া আমার ছেলেমেয়েরা আমাকেই মা হিসাবে চেনে, তাই অন্য কাউকে মা হিসাবে ওরাও মানতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের ওপরও চাপ পড়বে। তার চেয়ে বাদ দাও ওদের কথা মাথা থেকে। আমরা দুজনে বরং নিজেদের নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি বলছো এসব? তুমি পাগল হয়ে গেছো কি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলেমেয়েরাও এইসবই করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, আমাদের ছেলেমেয়েরাও রাস্তায় থেকেই মানুষ হয়ে যাবে। বাবা নতুন বিয়ে করে আলাদা সংসার করলে মা ছেলে মেয়েদের একা মানুষ করতেই পারে, কিন্তু এই ছেলে মেয়েদের মানসিক চাপ তো কিছু কম হয় না। আমি এসব করতে পারবো না।
তুমি তো মা, মারা তো সব ত্যাগ করতে পারে, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন কোনো কথা বলেনি, শুধু চুপ করেছিল। আমিও তাকে কোনো প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর আমাদের বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা কোনোদিনও বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে আমি নিজের স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানরা আল্লাহ দেওয়া আমাদের আমানত। তাই তাদের ওপর কর্তব্যের অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য নয়। কলমে ইসরাত ইমু, কণ্ঠে আমি, তানিয়া।